আল্লাহর বান্দা ভালো করে শুনবা, আমাদের ধারণা হয়ে গেছে, আমাদের বুঝবার বাকি নাই আমাদের মার এরকম অবস্থা কেন। তাহলে ভালো করে শুনো, আমাদের মা ছিলেন একজন বেনামাজি, একজন কট্টর বেনামাজি। আমাদের মা কখনো নামাজ পড়তেন না, তবে আমাদের মার লজ্জা শরম ছিল না, আমাদের মার হায়া ছিল না, আমাদের মার লজ্জা শরম ছিল না। এর কারণ হলো বর্তমান দুনিয়ায় যত আধুনিক পোশাক বের হয়, যত আধুনিক জামা বের হয়, যত যা কিছু আধুনিক জামানা বের হয়, আমাদের মা এগুলো পরিয়া পরিয়া রাস্তাঘাটে আমাদের মা চলাফেরা করতো। আমাদের মার লজ্জা শরম বলতে কিছুই ছিল না। আমাদের মনে হয় আমাদের মার কবরের ভিতরে এই বেনামাজি হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে, আমাদের মা ফ্যাশনেবল হওয়ার কারণে, আধুনিক যুগের সাথে তালে তাল মিলিয়ে চলার কারণে, লজ্জা শরম না রাখার কারণে আমার আল্লাহ আমাদের মার কবরের মধ্যে এরকম গজব আর আযাব নাজিল করেছে। নাউযুবিল্লাহ। এজন্যে মা বোনদেরকে বলবো লজ্জা শরম একটু রাখেন। আমি যখন রাস্তায় চলাফেরা করবো আমার লজ্জা থাকা দরকার। আমার পায়ের আওয়াজ যেন পরপুরুষে না শুনে। আমি যখন বাজারে ঘাটে কথা বলবো আমার আওয়াজটা যেন বেড়ে না যায়, অন্য মানুষ যেন আমার আওয়াজ শুনিয়ে আমাকে শরম না দেয়। আমার হাঁটার ভঙ্গি দেখিয়া যেন অন্য মানুষ আমাকে শরম না দেয়। আমার ব্যাপারে যেন অন্য মানুষগুলো সমালোচনা না করে। আমি যখন দুনিয়ায় চলবো, রাস্তাঘাটে যখন আমি চলাফেরা করবো, আমার কথাবার্তা, আমার চাল চলন, আমার দৃষ্টিভঙ্গি, আমার ভঙ্গি পাওয়ার আওয়াজ, আমার চোখের দৃষ্টি দেখিয়া অন্য মানুষগুলা যেন সমালোচনা না করে। কারণ আমার এগুলো যখন মানুষ সমালোচনা করবে তখন মহান আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। কাজেই আমরা ভালো করে এই দুনিয়াতে যখন আমরা চলবো, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর বিধান মেনেই আমরা জিন্দিগি চালাইব। আমি এমনভাবে চলবো না যেই চলাফেরার কারণে আমার উপরে আল্লাহ রাগান্বিত হয় আর শয়তান খুশি হয়। এমনভাবে মানুষের সঙ্গে আমি কথা বলবো না যেইভাবে কথা বলার কারণে আল্লাহ নারাজ হইয়া যায়, নবী নারাজ হইয়া যায়, শয়তান খুশি হইয়া যায়। এমনভাবে আমি আমার চেহারার ভঙ্গি করব না, এমনভাবে এক কথায় এমনভাবে আমি রাস্তাঘাটে আমার ফ্যামিলিতে চলবো না যেই চলাফেরা করার কারণে, যে আধুনিকতার মানার কারণে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যায়। আর আল্লাহ নারাজ হয়ে গেলে তো দুনিয়াও আমার ধ্বংস হয়ে যাবে, আমার আখিরাত আমার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এরকম আধুনিক জমানা থেকে, স্মার্ট জামানা থেকে, এরকম শয়তানের কুসংস্কার থেকে আমাদের মা বোনদেরকে